doga khamba ngoro তারপরে মরং নাগালা রইয়া দিতে বেশি ফিয়া 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 তো বড় লিখেরারি ko যদি আমরা সংস্কৃত ধরে থাকবে চোখ পেতে আমরা এসে আমরা খুব স্মরণ করতে আনতে পারি আমরা রিসার্চ প্ল্যানে অথবা অনেক কিছু নালে রে লুগরি এতনে থরগা মোমোটি হয় পাহাড় থেকে উচ্চশিক্ষার জন্য শহরে আসা স্বপ্ন থাকে নিজের ভবিষ্যৎ গড়ার, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখার পরই অনেক আদিবাসী শিক্ষার্থীকে মুখোমুখি হতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতার। চেহারা কিংবা জাতিসত্তা নিয়ে কটূক্তি, পরিচয় নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ, এমনকি সাধারণ চলাফেরাতেও অস্বস্তিকর মন্তব্য শুনতে হচ্ছে অনেককে। ফলে পড়াশোনার পাশাপাশি নিজেদের পরিচয় নিয়েও তৈরি হয় সংকোচ আর হীনমন্যতা। আমরা আদিবাসী হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা এবং বৈষম্যের শিকার হয়ে থাকি। আমি যখন আমার বন্ধুদের নিয়ে শহরে চলাফেরা করি বা কোনো কিছু কেনাকাটার জন্য আমরা শহরে যাই, তখন সেখানকার দোকানদাররা আমাদেরকে দেখে বা আমাদের শারীরিক গঠন দেখে আমাদেরকে বলা হয় চাইনিজ আসছে, চুংচেং আসছে। এগুলো কিন্তু খুবই আমাদের খারাপ লাগে। এইসব শুনে আবার ঘর থেকে বের হতে আমাদের হীনমন্যতায় ভুগতে হয়। সামাজিক বৈষম্যের পাশাপাশি দৈনন্দিন জীবনেও নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় পাহাড়ি শিক্ষার্থীদের। নিজেদের ঐতিহ্যবাহী খাবার রান্না করলেও প্রতিবেশীদের বিরূপ প্রতিক্রিয়া, আবার পরিচয় জানার পর বাসা ভাড়া দিতে অনাগ্রহও তৈরি হয় অনেকের। শহরে থাকার মতো মৌলিক বিষয়ে যখন পরিচয় বাধা হয়ে দাঁড়ায়, তখন স্বাভাবিকভাবেই বাড়ে তাদের ভোগান্তি। আমরা যারা হলে থাকি বা বাসা ভাড়া থাকি, তাদেরকে প্রতিনিয়ত খাদ্যের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হলে যখন আমরা আমাদের ট্র্যাডিশনাল খাবার রান্না করি, তখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী রুমমেট বা অনেকে আপু যারা আছেন, খাবারের গন্ধ পেয়ে নাক ছিটকায় বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বাসার মালিক আমাদেরকে বাসা ভাড়া দিতে চান না। কারণ আমরা যখন বাসা ভাড়া নিই, তো অন্যান্য শিক্ষার্থী যারা থাকেন তারা আমাদের সাথে রুম শেয়ার করতে চান না। শুধু আবাসন নয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরেও আলাদা এক ধরনের সংকটের মুখে পড়তে হয় তাদের। বাংলা ভাষার উচ্চারণ কিংবা শব্দচয়নের পার্থক্যর কারণে সহপাঠীদের সঙ্গে যোগাযোগে তৈরি হয় জটিলতা। কখনো সেই পার্থক্য নিয়েই শুনতে হয় ব্যঙ্গ বিদ্রূপ। আবার নিজেদের প্রধান উৎসবগুলোতে ছুটি না থাকায় ক্লাস, পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের কারণে অংশ নেওয়া হয় না গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে। বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা মিশতে যাই, অনেক সময় আমাদের ভাষাগত, উচ্চারণগত বা শব্দচয়নের কারণে আমাদের বন্ধুদের সাথে খুব ভালোভাবে বা টিচারের সাথে খুব ভালো মতো কমিউনিকেশন করতে সুবিধা হয় না। ধর্মীয় সাংস্কৃতিক উৎসবগুলো সেগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছুটিগুলো অন্তর্ভুক্ত থাকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে রাখবেন, আদিবাসীদের যে ধর্মীয় সাংস্কৃতিক প্রধান উৎসবগুলো থাকে সেগুলোর কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয় না। যার ফলে যখন আদিবাসীদের প্রধান কোনো সামাজিক উৎসব থাকে, সেই সব উৎসবগুলোতে আমাদের আদিবাসীদের শিক্ষার্থীরা ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা থাকার কারণে ওইসব উৎসবগুলোতে অংশগ্রহণ করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ কী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রহমান নাসির উদ্দিন বলছেন, বৈষম্য আর নানান প্রতিবন্ধকতার এই বাস্তবতা বদলাতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এছাড়া ভিন্ন জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতিকে সমস্যা নয়, বরং বৈচিত্র্য হিসেবে গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কিন্তু সমাজের বাইরে বা বিচ্ছিন্ন কোনো সত্তা নাই। আদিবাসীদেরকে এই সমাজ যেভাবে একটা সাংস্কৃতিক ভিন্নতার কারণে এক ধরনের উন্নতা নির্মাণ করে, অর্থাৎ আদারিং বলে এটাকে, সেই আদারিংয়ের একটা কালচার এখানেও আছে। ফলে বাঙালি ভিন্ন অন্যান্য যে জাতিসত্তার মানুষগুলো, সেগুলোকে সমাজে একটা ইনক্লুসিভ যে সোসাইটির যে ধারণা, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সমাজে স্টাবলিশ করতে পারি না। কেবল সাংস্কৃতিকভাবে জাতিসত্তার বিবেচনায় তারা ভিন্ন এথনিসিটি। আমরা রাষ্ট্রের কাঠামোতে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু জাতিসত্তার পরিচয়ে আমি বাঙালি, একজন চাকমা, একজন মারমা। সুতরাং সাংস্কৃতিক বহুত্ববাদের যে ধারণা, সেটাই মডার্ন ডেমোক্রেসির বিউটি।